ভলোদিমির জেলেনস্কি ভেবেছিলেন প্রবল প্রতিপক্ষ হয়ে বেগ দিচ্ছে খুব। বাইডেন ভেবেছিল ইউক্রেনকে দিয়েই শায়েস্তা করা যাবে তার, আর ইউরোপীয় আত্মবিশ্বাস জন্মেছিল তার জয়যাত্রা ঠেকিয়ে পাওয়া যাবে নিস্তার। কিন্তু শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির অপদস্থ হওয়া দেখে সম্ভবত আড়ালে মুচকি হাসছিলেন ভ্লাদিমির পুতিন। কোনো কিছুতেই আটকানো গেল না তাকে। রাশিয়াকে ধ্বংস করতে এসে এখন জোটহারা, দিকহারা আর ভেঙে পড়ার মুখে দাঁড়িয়ে আছে পশ্চিমারা। ইউরোপ আমেরিকার এত বৈরিতা আগে কখনোই দেখেনি বিশ্ব, আর সব দেশকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করানোর মাস্টার মাইন্ড সেই ঠান্ডা মাথার খেলোয়াড় পুতিন। এক সময়ের তুমুল বন্ধুত্ব থাকা যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখন একে অপরের মুখোমুখি। ইউক্রেনকে কেন্দ্র করে দেশগুলোর দূরত্ব দিন দিন বেড়ে চলেছে। সবশেষ শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের ওভাল অফিসে পুরো বিশ্বের সামনে লাইভ ইভেন্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সাথে মুখোমুখি কথার লড়াইয়ে জড়ান জেলেনস্কি। এই ঘটনায় ট্রাম্প ও যুক্তরাষ্ট্র আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছেন। বন্ধ হয়েছে ইউক্রেনের জন্য সহায়তাও। প্রকাশ্যে জেলেনস্কিকে ক্ষমা চাইতে বলেছেন ট্রাম্পের প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের সাথে শিষ্টাচার বহির্ভূত এমন আচরণ ইউক্রেন, ইউরোপ ও জেলেনস্কির কপালে শেষ প্যারেক ঠুকে দিয়েছে। ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার নেতারা যখন ইউক্রেনের প্রেসিডেন্টের সমর্থনে পাশে দাঁড়াচ্ছেন, তখন যুক্তরাষ্ট্রের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে রাশিয়া। রুশ গণমাধ্যম ও রাজনীতিকরা জেলেনস্কির এমন অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে। এমনিতেও ম্যাক্রন, শলৎজ আর স্টারমারের সাথে টানাপোড়েন চলছিল ট্রাম্পের। এই ঘটনায় এখন ইউরোপ, আমেরিকা একেবারেই একে অন্যের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে। পশ্চিমারা ইন্ধন দিয়ে যে যুদ্ধ শুরু করেছিল 4 বছর পর, সেই লড়াইয়ে এখন সব দিক থেকে বিজয়ী দেশ হল রাশিয়া। ইউক্রেনকে দুহাত খুলে সমর্থন দিতে গিয়ে ইউরোপের প্রতিরক্ষা এখন সবচেয়ে ভঙ্গুর। সামরিক ব্যয় বৃদ্ধি দেশগুলোর অর্থনীতিকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। রাশিয়ার জ্বালানির উপর নির্ভরশীল দেশগুলো নতুন উৎস খুঁজতে হুমড়ি খেয়ে পড়েছে। শেষমেশ চোরাই পথে নিষেধাজ্ঞা থাকা রাশিয়ার কাছ থেকেই আরও বেশি দামে কিনছে জ্বালানি। ইউক্রেনের এই যুদ্ধ ইউরোপ আমেরিকার চিরাচরিত মিত্রতার ভাঙন ধরানোয় অঞ্চলটি এখন পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন। যুক্তরাষ্ট্র হাত উঠিয়ে নেয়ার হুঁশিয়ারি দেয় ভাঙনের মুখে প্রতিরক্ষা জোট ন্যাটো। অন্যদিকে যুদ্ধের সময়টাতে চীন, উত্তর কোরিয়া, তুরস্ক ও ইরানের মতো শক্তিগুলোর সাথে বিকল্প এক শক্তিশালী জোট গড়ে তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়াকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে ইউক্রেনকে উস্কে দিয়ে শুরু করানো যুদ্ধে এখন নিজেরাই পতনের মুখে পশ্চিমারা। অনিরাপত্তা আর শঙ্কায় ছুটোছুটি শুরু করেছেন নেতারা। অপরদিকে পুতিনের নেতৃত্বে আগের চেয়েও আরও পরাক্রমশালী রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকেই রুশ প্রেসিডেন্ট পুতিন বলে এসেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে।